আচ্ছা, আজকে তোমাদের মধ্যে কে কে আছে যারা নাকি সকালে ঠিক মতো খাওয়া দাওয়া করে আসে স্কুলে? কে আছে সকালে স্কুলে খাওয়া দাওয়া করে আসে? তুই খাওয়া দাওয়া করে আসিস? আচ্ছা, তোর সকালে কি খাওয়া দাওয়া করে আসিস? পাউরুটি। আর তুই? বিস্কুট। তুই? মুড়ি। আচ্ছা শোনো, তোমরা যা খাওয়া দাওয়া করছো এই খাওয়া দাওয়াগুলো কিন্তু তোমার শরীরের মধ্যে ঠিক মতো কিন্তু লাগছে না। কারণ কি, এই খাওয়া দাওয়াগুলোর মধ্যে আছে হলো শুধুমাত্র কার্বোহাইড্রেট, না ফাইবার আছে, না প্রোটিন আছে, আর না ভিটামিন আছে। এই খাবারগুলো কিন্তু তোমাদের শরীরের মধ্যে শুধুমাত্র ফ্যাটে কনভার্ট হচ্ছে। এই খাবারগুলো তোমরা যদি প্রত্যেকদিন খেতে থাকো তাহলে কিন্তু ফিউচারে তোমাদের ওজনও বাড়বে এবং লিভারেও কিন্তু ফ্যাট আসতে পারে। তার জন্য মাকে অবশ্যই বলবে যে সকালবেলা যদি অবশ্যই হয় কাঁচা ছোলা হোক বা ডিম হোক, ডিম সেদ্ধ হতে পারে, ডিমের মামলেট হতে পারে, বা যদি ভেজের মধ্যে বলো তাহলে পনির হতে পারে। এরকম ধরনের খাবার কিন্তু তোমাদেরকে আনতে লাগবে। যদি তোমরা ব্রেড আনো তাহলে কিন্তু একটা আনবে, তার সঙ্গে অবশ্যই যাতে স্যালাড থাকে। কারণ যখন নাকি শুধু পাউরুটি বা শুধু ভাত তোমরা খাবে তখন কিন্তু সেটা হয়ে গেল সিম্পল কার্বোহাইড্রেট। কিন্তু আমাদের কি খেতে হবে? কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরে তাড়াতাড়ি হজম হয়ে থাকে। কারণ তোমরা কিন্তু যে স্কুলে আসছো, স্কুলে আসার পরে তোমরা কি করছো? বসে আছো অনেকক্ষণ ধরে, তোমাদের শারীরিক পরিশ্রম কিন্তু কিছুই হচ্ছে না। তার জন্য কি করতে হবে? তোমারটা যা খাওয়া দাওয়া করছো সেই খাওয়া দাওয়াগুলো কিন্তু যাতে অটোমেটিক্যালি ডাইজেস্ট হতে পারে, তার জন্য প্রথম কাজ অবশ্যই একটা করতে হবে যে আচ্ছা, কে কে আছে যে সকালবেলা যে খাওয়া দাওয়াগুলো খাচ্ছে সেটা চিবিয়ে খাচ্ছে? তুমি চিবিয়ে খাচ্ছ? চিবিয়ে খাচ্ছ না, চিবিয়ে কিন্তু খেতে হবে। কারণ তোমরা ছোট, তোমাদের কিন্তু মোটামুটি 28খানা দাঁত রয়েছে, অনেকের 24টা আছে, অনেকের 25টা আছে। কিন্তু এই যে দাঁত, এই দাঁত দিয়েছে কেন? চিবিয়ে খাওয়ার জন্য। এই চিবিয়ে খাওয়ার জন্যই কিন্তু আমাদের অলরেডি 50% কিন্তু খাওয়া দাওয়া মানে শরীরের মধ্যে লেগে আছে। এই খাওয়া দাওয়াগুলো আমাদের শরীরে যাতে সুবিধা হয় সেটাকে ডাইজেস্ট করতে, তার জন্য কিন্তু ভগবান কি দিয়েছে? দাঁত দিয়েছে। এই দাঁতকে আমাদের ইউজ করতে হবে বাইট করার জন্য। তো 50% আমরা যখন কি করলাম? চাবিয়ে খেলাম। এই চিবিয়ে খাওয়ার পরে কিন্তু আমাদের পেটের মধ্যে সেই খড়গুলো গুঁড়ো হয়ে মিশে কি করলো? ব্লাডে মিশে গেল। তারপরে শরীর কি করছে? এটাকে ডাইজেস্ট করতে হেল্প করছে। তাহলে কালকে থেকে কি করতে হবে? অবশ্যই কিন্তু খাবার দাবার খেলে পরে চিবিয়ে খেতে হবে। টিভি দেখতে দেখতে কিন্তু খেলে হবে না, মোবাইল দেখতে দেখতে খেলে কিন্তু হবে না। স্কুলে আসার আগে কিছু এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, যে খাবারগুলি সহজে পাচ্ছ এবং যার মধ্যে প্রোটিন আছে, যার মধ্যে ফাইবার আছে, যার মধ্যে ভিটামিন আছে, যাতে তোমাদের ব্রেনের বিকাশ হয়, তোমাদের শরীরের গ্রোথ হয় এবং তোমাদের যাতে নাকি স্মৃতিশক্তিও ভালো হয়। কারণ আমাদের প্রোটিন কিন্তু স্মৃতিশক্তি বাড়াতে, চুলের গ্রোথ করতে, স্কিন ভালো করতে এবং শরীরে মাংস বাড়াতে সাহায্য করে, তাই না? নাহলে মোটা হয়ে গেলে পরে কিন্তু কেউ পছন্দ করবে না। তার জন্য কালকে কি করতে হবে? অবশ্যই খাওয়া দাওয়া ভালো করে করে আসতে হবে এবং স্কুলে যখন লাঞ্চ টাইম হবে তখন কিন্তু অবশ্যই খেলাধুলা করতে হবে। শুধু পড়াশোনা করলে হবে না, বা শুধু বসে থাকলেও হবে না। যখন খেলার টাইম তখন খেলতে হবে, আর যখন কি করতে হবে? যখন খেলাধুলার টাইম খেলাধুলা করতে হবে। কারণ খেলাধুলার সাথে সাথেই কিন্তু আবার বসে পড়লে হবে না। যখন খেলাধুলা করছো, খেলাধুলা করার পরে কিন্তু অবশ্যই যেই পড়াগুলো পড়েছো সেটা কিন্তু এক জায়গায় বসে রিমাইন্ডার করে নেবে। কারণ ধপ করে তুমি যদি স্কুলতে মানে পড়াশোনা করতে করতে খেলতে যাও তাহলে কিন্তু সেই যেটা পড়েছো তুমি ভুলে যাবে। তাহলে কি করতে হবে? যেটা তুমি সকাল থেকে ক্লাস করছো সেই ক্লাসগুলো যাতে মনে থাকে তার জন্য নোট অবশ্যই করে নিবে। কারা কারা নোট করে? তুই নোট করিস? তুই নোট করিস? হ্যাঁ, ঠিক আছে। নোট করে রাখতে হবে যাতে খেলাধুলা পরে সেই নোটগুলো আবার বাড়িতে রিমাইন্ডার করতে পারো। তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে, খেলাও করতে হবে, মোবাইলও দেখতে হবে। কিন্তু সেই মোবাইলটা যাতে নাকি অতিরিক্ত পরিমাণে না থাকা হয়, খেলাধুলাও খেলতে হয় যাতে নাকি সেটা পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা না হয়। তাহলে সবাই বুঝতে পারছো? আর যেটা ফার্স্টে কি বললাম যে খাওয়া দাওয়া করে আসতে হবে এবং কোন কোন খাবার? প্রোটিন, ভিটামিন এবং যে খাবারের মধ্যে ফাইবার আছে। তোমাদের বাড়িতে সবার বড় ফোন আছে? তোদের বাড়িতে বড় ফোন আছে? হ্যাঁ, বড় ফোনের মধ্যে কিন্তু সবসময় রিল বা স্টোরি বা কার্টুন দেখলে হবে না। যেটা দেখে কোনো লাভ নেই সেটা দেখলে কিন্তু হবে না। রিল দেখো, কার্টুন দেখো, কিন্তু সেটা কিছু সময়ের জন্য। যদি চাচ্ছ যে ফিউচারে ইনকাম করার সাথে সাথে স্বাস্থ্য ভালো রাখতে, নাহলে কিন্তু মেডিসিন খেতে হবে। মেডিসিন কে কে খেতে চায়? কেউ চায় না। তাহলে মেডিসিন কেউ যখন খেতে চায় না তাহলে কি করতে হবে? খাবারের মাধ্যমে আমরা কিভাবে সারা জীবন হেলদি, ফিট এবং অ্যাক্টিভ থাকতে পারি তার জন্য অবশ্যই খাওয়া দাওয়াটা নিউট্রিশন যুক্ত খাবার হতে হবে। তাহলে আজকে এত অবধি, আবার কিন্তু দেখা হবে কালকে। তাহলে চলো।